السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. قال الله تعالى: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাম ও শান্তি বর্ষিত হোক আখিরি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ অত্র সুরিটোলা স্কুল মাঠে আয়োজিত হচ্ছে, প্রোগ্রাম চলছে আহলে হাদিস জামাত ও আহলে হাদিস ছাত্র সমাজ বাংলাদেশের উদ্যোগে জাতীয় তাবলিগি ইজতিমা 14তম। উক্ত ইজতিমার প্রথম দিনে বাদ মাগরিব বহু উলামায়ে কেরাম স্টেজে উপস্থিত আছেন। আহলে হাদিস জামাত ও ছাত্র সমাজের দায়িত্বশীলগণ উপস্থিত আছেন। সামনে আছেন দিন দরদি, দিন প্রিয় পিপাসু মুসলিম শ্রোতা ভাইরা। আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয়, যে কাজ করলে দিনের পথে, যে কাজ করলে সুখ শান্তি পাওয়া যায় আর যে কাজ না করলে অশান্তিতে থাকা হয়, এ বিষয়ের উপরে এবং কিয়ামতের কিছু আলামত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লিমিটেড হায়াত দিয়েছেন, এই অল্প একটা সময় আমাদেরকে শেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মোকাবেলায় যেতে হবে। আর এই বাস্তবতা অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারো নেই। একদিন হঠাৎ করে আমাদের সামনে মৃত্যু আসবে, আর সেই মৃত্যু নামক বাস্তবতার সাথেই আমাদের জীবনটা চিরকালের জন্য শেষ হয়ে যাবে। তারপর শুরু হবে আমাদের নতুন একটা জীবন, যেই জীবনে শুরু হবে আমাদের হিসাব নিকাশ, যেই জীবনে শুরু হবে আমাদের বহু প্রশ্ন, যেই জীবন আমাদের বর্তমান জীবনকে যদি আমরা ভালো করতে পারি তাহলে সেই জীবনটা আমাদের জন্য সুখময়। আর যদি বর্তমানের এই সময়টাকে আমরা ভালো করতে না পারি তাহলে আমাদের পরবর্তী সেই জীবনটা আমাদের জন্য কষ্টদায়ক। কথা ঠিক কিনা? মানেন এটা? কে কে মানেন? হাত তুলেন দেখি। সবাই মানেন? মাশাআল্লাহ, সবাই মানেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খালি মাঠে বয়ান করার মজা নাই। আপনারা যতটুকুই আছেন ততটুকুই যদি একজনও যদি আজকের এই আলোচনা থেকে একটা হাদিস মুখস্থ করে যান আর আমল করেন, ওটাই আজকের পুরো মাহফিলের জন্য যথেষ্ট। তবে আজকের আলোচনা সংক্ষিপ্ত সময় যতটুকু আলোচনা করবো, এই আলোচনা এই প্রত্যেকটা স্থায়ী বসা প্রত্যেকটা মানুষ, আপনারা নিচে যারা বসে আছেন আপনাদের প্রত্যেকের, রাস্তায় যারা হাঁটাচলা করছে তাদের জন্য, প্রত্যেক যুবক যুবতীদের জন্য, প্রত্যেকের জন্য আজকের এই আলোচনা একটা ওষুধ হিসাবে কাজ করবে। কি ওষুধ? মানুষ দুশ্চিন্তায় থাকে যে আমি আমার জীবনে কি করলাম, মানুষ দুশ্চিন্তা যে আমার রিজিক আসছে না, মানুষ দুশ্চিন্তা আমার ব্যবসা বাণিজ্য ঠিক মতো হচ্ছে না, মানুষের দুশ্চিন্তা আমার ছেলে মেয়ে আমার কথা শুনছে না, মানুষের দুশ্চিন্তা আমি সারাদিন অসুস্থ থাকি, মানুষের দুশ্চিন্তা জীবনটা কেমন যেন চলছে, জীবনে কোনো শান্তি নেই। তো এগুলোর সমাধান কি? সমাধান আছে। প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিস আমাদের প্রত্যেকের জীবনের জন্য একটা শান্তির বাণী হয়ে আসে। সেই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মুহু ফাররাকাল্লাহু আইনাহি আমরাহু ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাইহি। এই যে আমাদের এত জীবন অশান্তি কেন? কারণ আমরা প্রত্যেকেই চাচ্ছি আমাদের দুনিয়ার জীবনটা সুখী হোক। আর এই দুনিয়ার জীবনটা সুখী করার জন্য আমরা পাগলের মতো দুনিয়ার পিছনে ছুটছি। আমাদের একটাই টার্গেট, এই দুনিয়াতে আমি কিভাবে সুখী হব, কিভাবে আমার একটা 5 তলা বাড়ি হবে, কিভাবে আমার ব্যাংক ভর্তি টাকা পয়সা হবে, কিভাবে আমার ছেলে মেয়েকে আমি সেটেল করব। এটাই হলো আমাদের জীবনের এই দুনিয়াবি চিন্তা। আর এই দুনিয়াবি চিন্তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাররাকাল্লাহু আইনাহু আমরাহু
তা আল্লাহ তাআলা তার এই বিষয়টার ব্যাপারে তার চোখের সামনে ছেড়ে দিবেন। ওয়াজআলা ফাকরাহু বাইনা আইনাইহি, আর দুই চোখের সামনে সবসময় মনে হবে আমি অভাবী, আমি অভাবী, আমি অভাবী, যার কারণে মানুষ সুদ, ঘুষ, চুরি, বাটপারি এই সমস্ত কাজে লিপ্ত হয়ে যাবে। ওয়ামান কানাতিদ দুনিয়া ওয়ামান কানাতি ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, আর এই যে দুনিয়ার পিছনে এত ছুটছে, দুনিয়াবি জীবনটাকে সুন্দর করার জন্য এত মানুষ পাগল হয়ে আছে, মানুষ যতই চেষ্টা করুক ওই অতটুকুই মানুষ পাবে যতটুকু সে তার তকদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন, তার বেশি মানুষ কিছু পাবে না। আর যার জীবনের টার্গেট হলো আখেরাত, আমি আমার আখেরাতের জীবনটাকে সুন্দর করব, তার আখেরাতের জীবনকে তো আল্লাহ তাআলা সুন্দর করবেনই, তার দুনিয়াবি জীবনকে আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, এই হাদিসটা সবাই মুখস্থ করে নেবেন। কে কে মুখস্থ করতে পারবেন? সহজ বাংলায় বলবো, মুখস্থ করতে পারবেন, সহজ বাংলায় বলবো, সহজ বাংলায় বলবো, হাদিস মুখস্থ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়া ইবনা আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, হে আদম সন্তান তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো। আমলা সাদরাকা গিনান, আমি তোমার অন্তরটা সচ্ছলতা দিয়ে পরিপূর্ণ করে দেব। ওয়া আসুদ্দা ফাকরাক, আর তোমার যে অভাব অনটন আছে এই অভাব অনটন দূর করে দেব। ওয়া ইল্লা তাফআল, আর যদি তুমি আমার জন্য তোমার সময় বের না করো, আমলা ইয়াদাইকা শুগলান, আমি তোমার দুই হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দেব, মানে তুমি সব সময় ব্যস্ত থাকবা। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আর তোমার যে অভাব অনটন আছে এই অভাব অনটন আমি কখনো দূর করব না, তোমার এই অভাব অনটন আমি কখনো দূর করব না। এই হাদিসটা মনে রাখবেন, আপনার জীবনে যে কোনো রকমের সমস্যার জন্য আপনি যদি চিন্তা করেন যে আমি আমার এই সমস্যাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলি, আপনি আপনার সমস্যাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করেন, বলেন, দোয়া করেন, ইস্তেগফার করেন, আল্লাহ তাআলার কাছে চান, আপনার যত সমস্যা আছে ইনশাআল্লাহ নিমেষেই শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুখময় জীবন কিভাবে পাওয়া যায়, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন, ঈমানদার পুরুষ হোক ঈমানদার নারী হোক, সে যদি নেক আমল করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে উত্তম জীবন দান করব। ওয়ালা নাজাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যা আমল করে আমাকে খুশি করার জন্য যতটুকু আমল করে ওই আমলের চেয়েও বেশি প্রতিদান আমি তাকে দেব। সুবহানাল্লাহ। আর ওয়ামান আরাদা আন যিকরি, আর কেউ যদি আমার জিকির থেকে নিজেকে ফিরিয়ে রাখে, আমার জিকির থেকে নিজের মুখ ফিরিয়ে রাখে, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দেব। ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে পুনর্জীবিত করব। তো জীবনে যদি আপনি সুখ চান তাহলে আপনাকে আল্লাহর দিকে ফিরতে হবে, জীবনে যদি আপনি সুখ চান তাহলে আপনাকে নেক আমল করতে হবে। এখন আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন কিভাবে, সংক্ষিপ্তভাবে শুনে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হলে আপনাকে প্রথমে হালাল খাবার খেতে হবে, হালাল উপার্জন করতে হবে, হারাম ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে, সেটা হোক চোখের হারাম, সেটা হোক কানের হারাম, সেটা হোক মুখের হারাম, সেটা হোক হাতের হারাম, সেটা হোক পায়ের হারাম। এই সমস্ত হারাম ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করতে হবে, বেশি করে বেশি বেশি ইস্তিগফার করবেন। তারপর রাত 5 ওয়াক্ত সালাত আদায়ের পরে রাত্রের কিছু অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি বের করবেন, যে আল্লাহ তোমার কাছে চাওয়ার জন্য আমি এই রাতের অংশটা জাগ্রত হয়েছি। তারপর মনের যত ইচ্ছা আছে, মনের যত চাহিদা আছে, সব চাহিদার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন। আল্লাহ রাসূল বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রত্যেকটা দোয়া কবুল করেন, যদি সেই দোয়া পাপ কাজের দোয়া না হয়, যদি সেই দোয়া আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার দোয়া না হয়, আর যদি সেই দোয়ার মধ্যে তাড়াহুড়া না থাকে যে আমার দোয়া কেন কবুল হয় না, এমন যদি না থাকে তাহলে বান্দার প্রত্যেকটা দোয়া কবুল হবে। অতএব আল্লাহর পথে ফেরার জন্য, আপনার জীবনকে সুখময় করার জন্য যদি আপনি এই কাজগুলো করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাআলা আপনাদের জীবনকে সুন্দর ও সচ্ছল করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই মাহফিলের, আজকের এই ইজতেমাকে সফলতা দান করুন। এই ইজতেমার সকল কমিটির যত লোকজন কার্যক্রম চালাচ্ছে তাদের সকলকে হায়াতে তয়্যিবা দান করুন, এবং যারাই আশেপাশে এদিকে ঘোরাফেরা করছেন তাদের সকলকে বলবো ইজতেমার প্যান্ডেলে চলে আসেন। কোন হাদিস কোন আলোচনা আপনার জন্য কল্যাণকর হয় এটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।